ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে, যেখানে স্বচ্ছ ভারত মিশনের তরফ থেকে রাজ্যে নতুন করে নিয়োগ শুরু হলো। এখানে কিন্তু তোমরা খুব ভালো মানের বেতনে, অর্থাৎ মাসের শুরুতে কিন্তু 27,000 টাকা করে বেতন হিসেবে পেয়ে যাবে। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কত হতে হবে, এছাড়া আরও বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভারত মিশনের আওতায় কর্মী নিয়োগ, যেখানে কিন্তু বেতন শুরু হচ্ছে 27,000 টাকা থেকে। স্বচ্ছ ভারত মিশন রিক্রুটমেন্ট 2024। পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভারত মিশনের আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েকটা ধরনের পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যেমন এখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং আরও অন্যান্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। খুব সহজেই অফলাইনের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে নয়, অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। এখানে নিয়োগকারী সংস্থা হচ্ছে কি পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আওতায় জেলা স্তরে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কোন কোন পোস্টগুলোতে বা পদে নিয়োগ করা হচ্ছে, এখানে মোট 3 ধরনের পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রথমে যেমন হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। দ্বিতীয় হচ্ছে ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। 3 নম্বরে এডিসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে প্রথমে আমরা দেখে নেব যে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পোস্ট, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। এখানে বলা হচ্ছে যে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাসের পরে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের যে সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন পাস করার পরে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের যদি সার্টিফিকেট থাকে, তবেই কিন্তু তোমরা ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনের যোগ্য। আর এখানে তোমাদের বয়স কত হতে হবে, বলা হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর, অর্থাৎ এই 37 বছরের নিচে হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এই পোস্টে চাকরি পেয়ে গেলে তোমরা মাসে বেতন কত পাবে, এখানে এই পোস্টে তোমাদের মাসিক বেতন রাখা হয়েছে কত, 11,990 টাকা করে। এরপরের যে পোস্ট সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে বা কী থাকতে হবে, যেমন এখানে বলা হচ্ছে যে এই পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি থাকে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের বয়স কত হতে হবে আবেদন করার জন্য, 30 থেকে 40। এই 30 থেকে 40 বছরের মধ্যে বয়স যদি থাকে তোমাদের, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই পোস্টে যদি তোমরা চাকরি পেয়ে যাও, তাহলে তোমরা এখানে বেতন কত পাবে, মান্থলি তোমরা কিন্তু 27,000 টাকা করে এখানে বেতন হিসাবে পেয়ে যাবে। এর পরের যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বলা যায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো, তবে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদনযোগ্য। আর এখানে তোমাদের বয়স কত হতে হবে আবেদন করার জন্য, 25 থেকে 35 বছরের মধ্যে যদি বয়স থাকে তোমাদের, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই পোস্টে চাকরি পেয়ে গেলে তোমাদের মান্থলি বেতন কত হবে, 24,000 টাকা করে কিন্তু তোমরা বেতন হিসাবে এখানে পেয়ে যাবে। এরপরে আবেদন পদ্ধতি, কিভাবে তোমরা এখানে আবেদন করবে। এখানে কিন্তু তোমাদের অনলাইনে নয়, অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন জানাতে হবে। আর এখানে কি করতে হবে, তোমাদের প্রথমেই তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশান যে ফরম্যাটের যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট বা ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর কি করতে হবে তোমাদের, এখানে বলা হচ্ছে কি যে নিজেদের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ভালোভাবে ফিল আপ করতে হবে। আর তারপরে বলছে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে ফর্মটাকে যথাযথভাবে কিন্তু ফিল আপ করতে হবে। আর তার সঙ্গে কিন্তু রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ফর্মের নির্দিষ্ট জায়গায় লাগিয়ে সিগনেচার করে দিতে হবে। এবং 5 নম্বরে বলা আছে যাবতীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলো একটা কী করতে হবে, খামের মধ্যে ভরে
তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের পৌঁছে দিতে হবে। আর এখানে আবেদন করার যে সময়সীমা সেটা তোমরা ভালো করে জেনে নাও। এখানে যে 15ই ফেব্রুয়ারি 2024 এই 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্রটি কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, অ্যাট দ্য অফিস অফ স্বচ্ছ ভারত মিশন, সেল, ডিআরডিসি বিল্ডিং, লুইস জুবিলি কমপ্লেক্স, দার্জিলিং। এই ঠিকানাতে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু পাঠিয়ে দিতে হবে, অবশ্যই সেটা 15 তারিখের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বিভিন্ন ধরনের চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।